আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করেছে রুই মাছ। আর রুই মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছে। আর রুই মাছ রান্না করার পর মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। তো রুই মাছ রান্না করার জন্য প্রথম আম্মু একটি ফ্রাই প্যান নিয়ে নিল। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিল। তেলগুলোকে ভালো করে গরম করে নিবে। তেলগুলো ভালো করে গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে কুচি করা পেঁয়াজ, সাথে দিয়ে দিবে কয়েকটা গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আপনারা চাইলে ফালি করে দিতে পারেন, কুচি কুচি করে দিতে পারেন। আম্মু দুই একটা ফালি করে দিছে আর বেশিরভাগই গোটা দিয়ে দিছে, যাতে বেশি ঝাল বের না হয় আর কি। আর যার প্রয়োজন হবে সে হচ্ছে কাঁচামরিচ মেখে খেতে পারবে, আর যে ঝাল খেতে পারে না সে এমনিতেই খাবে আর কি। পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে রান্না করে নিচ্ছিল, যাতে মরিচ আর পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর তেলের মধ্যে হচ্ছে মরিচের ফ্লেভারটা রিলিজ করে। তারপর সেখানে দিয়ে দিল মরিচ বাটা। মরিচ বাটার মধ্যে কিন্তু অলরেডি লবণ আছে, তাই হচ্ছে এক্সট্রা লবণ আম্মু ব্যবহার করে না। কিন্তু আপনাদের কাছে যদি মরিচ বাটার মধ্যে লবণ না থাকে তাহলে অবশ্যই এক্সট্রা লবণ ব্যবহার করতে হবে। মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিবে আম্মু। মরিচগুলোকে প্রথমে তেলের সাথে ভালো করে কষে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে পানি। পানিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিবে। নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবে, যাতে মশলাগুলো পানির সাথেও ভালো করে কষে যায়। ঢাকনা দেওয়ার আগে আম্মু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিল, যাতে মশলাগুলো পানির সাথে ভালো করে মিক্স হয়ে যায় আর ভালো করে কষে যায় আর কি, ছাড়া ছাড়া হয়ে না থাকে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিল, একদমই কষে গেছে। দেখেন উপর দিয়ে কিন্তু তেলগুলো ছাড়া ছাড়া হয়ে এসেছে, তার মানে একদম পারফেক্টলি কষে গেছে। আর মরিচ আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও নেই। এবার আম্মু এখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ। নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ দিয়ে আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিবে। তারপর সেখানে দিয়ে দিবে মাছের ডিম। এই রুই মাছের মধ্যে কিন্তু ডিমও হয়েছিল, তাই আম্মু ডিমগুলো সহ দিয়ে দিচ্ছিল। রান্নার মধ্যে ডিমগুলো দিলে গোটা গোটা ডিমগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই আম্মু এভাবেই দিয়ে থাকে। যে মাছের মধ্যে ডিম হয় ওই মাছের সাথেই ডিমগুলো রান্না করে ফেলে। তবে যদি বেশি পরিমাণ ডিম থাকে তাহলে কিন্তু এক্সট্রা করে রান্না করে খাওয়া হয় মাছের মধ্যে। এবার ঢাকনা দিয়ে দিবে, যাতে মাছ আর ডিমগুলো ভালো করে কষে যায় আর কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল মাছগুলো কষেছে কিনা। মাছ আর ডিমগুলো একদম ভালো করে কষে গেছে, তবে ডিমগুলো মাছের সাথে লেগে গেছে, তাই হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে ছাড়িয়ে নিচ্ছিল আর কি। তারপর সেখানে দিয়ে দিল সামান্য পরিমাণ পানি। আম্মু একটু মাখো মাখো টাইপের করে রান্না করবে, তাই হচ্ছে পানি বেশি দেয় নাই। আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে পানি আরেকটু করে দিতে পারেন আর কি। মাশাল্লাহ মাছগুলোর কালার কিন্তু অনেক সুন্দর এসেছে। আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। মাছগুলো একদম রান্না হয়ে গেছে, লবণও পারফেক্টলি আছে, শুধু একটা বলকের অপেক্ষা। সামান্য পরিমাণ বলক চলে আসলে এগুলো কিন্তু নামিয়ে নিবে। তাই আম্মু উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছিল। আর ধনেপাতার ফ্লেভারটা অনেক ভাল লাগে, তাই আম্মু বেশি করে ধনেপাতা কুচি ছিটিয়ে দিল। ধনেপাতা দেওয়ার পর কিন্তু মাছের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, মাছটা কিন্তু আগে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। ধনেপাতা দেওয়ার পর আম্মু ঢাকনা দিয়ে দিল, যাতে বলক চলে আসে খুব তাড়াতাড়ি। দেখেন বলক চলে আসার পর মাছগুলো মাশাল্লাহ কত সুন্দর লাগছে। এই তো রেডি আমাদের রেসিপি। এবার হচ্ছে আমরা নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।